বাবা আর তাদের 3টি ছেলে সন্তান ছিল। 3টি ছেলে সন্তানের মধ্যে তার মধ্যে বড় ছেলের বিয়ে দিল আর ছোট ছেলের বিয়ে দিল। এবার তোমরা ভাবছো মেজো ছেলে তাহলে কি করলো, বড় আর ছোটর বিয়ে দিয়ে দিল, তাহলে মেজোর কেন বিয়ে দিল না? হ্যাঁ, মেজো বিয়ে করেনি, কারণ সে চাকরি করছিল, চাকরি করতে করতেও পড়াশোনা করছিল যাতে তার প্রমোশন হয় বা সে আরও উঁচু উঠতে পারে, তাই সে বিয়ে করেনি। সে নিজেই বলেছিল যে মা আমি এখন বিয়ে করব না, তুমি ছোট ভাইকে বিয়ে দিয়ে দাও। তাই ছোট ভাই যেহেতু রোজগারে ছিল বা চাকরি বাকরি করতো, সেহেতু ছোট ছেলে বড় ছেলে দুজনেরই বিয়ে দিয়ে দেয়। এবার একদিন মা যা বলতো বাড়িতে তার ওপরে কেউ কোনো কথা বলতো না, এমনকি বাবারও ক্ষমতা ছিল না মায়ের ওপরে কোনো কথা বলে। তা মা এরকম দুই বউকে খুব শাসনে রাখতো, কাজকর্ম সব দুই বউ মিলেই করতো, কিন্তু শাশুড়ির ইশারায়। শাশুড়ি যখন খেতে দিত তখন খেতে হতো, যখন শাশুড়ি যেখানে যেতে বলতে হবে সেখানে সেই কাজ করতে হতো, কেননা শাশুড়ি নাচাতো তারা নাচতো। যে এরমভাবে তারা দুই বউ চলতো। তারা শাশুড়িকে জমের মতো ভয় পেত। শ্বশুর মশাই বলতেন এক এক সময়, তুমি বউদের এত শাসন করো, তোমার যখন কোনো অসুখ হবে তোমার ছেলের বউরা কিন্তু তোমাকে দেখবে না, কেননা তখন কিন্তু সেই ফল তুমি ভুগবে। তখন শাশুড়ি বলেছিল যে আমি তো ওদের খারাপ কিছু করি না, আমি তো ওদের ভালোর জন্যই করি। এরপরে যদি ওরা না দেখবে, কেননা যে পয়সা আমাকে হাতে দেওয়া হয় সেই পয়সার মধ্যে আমার সংসার চালাতে হয়, এর মধ্যে যদি কাজের লোক রাখি এতগুলো লোকের পরেও, তাহলে এই সংসারে চলবে না এই টাকায়। তা ছেলেরা এত রোজগার করে, তার বরেরও কিছু ইনকাম ছিল, তাহলে কেন সংসার চলবে না? শাশুড়ি একটু আগেকার দিনে কড়া টাইপের শাশুড়ি ছিল। তা যাই হোক, এবার একবার প্রথম বড় বউয়ের প্রথম সন্তান হবে, প্রেগনেন্ট হয়েছে। তা সে প্রচুর খিদে পেত তাদের, কিন্তু শাশুড়ি সময় ছাড়া তো খেতে দেবে না। সে কখনো বুঝতো না যে বড় বৌমা প্রেগনেন্ট হয়েছে, তার যে বেশি খিদে পেতে পারে, তার এই সময় খাওয়ার প্রয়োজন, বেশি বেশি খাওয়ার প্রয়োজন, তার তো এখন বেশি খিদে পাবেই। সে যখন মা হয়েছে সে তো নিশ্চয়ই বোঝা উচিত ছিল তার। কিন্তু একদিনকে ছোট বউ বললো কি, দিদি ভাই তোমার এত খিদে পায়, তুমি খেতে পারো না, তাহলে তো বাচ্চাটাও ঠিকঠাক হবে না, গ্রোথ হবে না। তুমি এক কাজ করো, ভাত তো রান্না হয়ে গেছে, তুমি চুপি চুপি ওখানে একটু ভাত খেয়ে নাও, লুকিয়ে লুকিয়ে হাতে করে। এবার বড় বউ বলছে, না রে, মা যদি দেখে ফেলে তাহলে কি অশান্তি হবে বুঝতে পারছি। বলছে কিছু হবে না, তুমি খেয়ে নাও তো, আমি দিচ্ছি তোমাকে। এবার ছোট বউ করেছে কি, বড় বউকে একটু ভাত বেড়ে দিয়েছে, বড় বউ লুকিয়ে সবে 2-4 তলা খেয়েছে। তখন শাশুড়ি এসে দেখে ফেলেছে যে বড় বউ এরকমভাবে ভাত খাচ্ছে। আর তারপরে শাশুড়ির যা বক্তব্য সেগুলো তো শাশুড়ি পেশ করলো। তখন বড় বউ সেই ভাত বমি করবে না ভাত খাবে সেটা না বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে বসে পড়েছে। তো যাই হোক, সে আর খেত না। তখন মেজো ছেলে বাড়িতে ছিল, ছোট ছেলে আর বড় ছেলে বাড়িতে ছিল না, আর থাকলেও তারা মায়ের ওপরে কখনো কোনো কথা বলতো না। মেজো ছেলে এসে মায়ের সঙ্গে খুব চিৎকার করেছিল, তুমি তো 3টে সন্তানের মা হয়েছো, তুমি জানো না যে এই প্রেগনেন্ট অবস্থায় কত খিদে পায়? এই মানুষটারও তো খিদে পেয়েছে, বড় বৌদি যদি কিছু খেয়েই থাকে তাহলে তুমি এরকম কেন করবে? তখন মা কিছু বলেনি বলে ওখান থেকে চলে গেছে। তারপরে যাই হোক, মেজো ভাই একটা ছেলের সঙ্গে মেয়েকে ভালোবাসতো, সেটা বাড়ির কেউ জানতো না, কিন্তু তাদের জাতের ছিল না। একদিন মেজো ছেলে সেই মেয়েটিকে বিয়ে করবে বললো, কিন্তু মা বাবা রাজি না দেখে ছেলে নিজেই বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এসছে। এবার মা খুব অশান্তি করেছে যে কেন তুই বিয়ে করে নিয়ে আসলি। তারপর সেই বউয়ের হাতে খাবার দাবারও খেত না, সেই বউকে দেখতেও পারতো না, কোনো কথাও বলতো না, কিন্তু ছেলের বউ বাড়িতেই থাকতো। যেহেতু মেজো ছেলের কথা শুনতো মা, তাই যাই হোক, বউ নিয়ে এসছে যখন, এবার মায়ের খুব অসুখ হলো, এমন অসুখ হলো সে কেউ সামনে যেতে পারতো না। যে রোগটা হয়েছিল সেই রোগে কেউ সামনে যায় না। তখন ওই মেজো বউ গিয়ে মাকে অনেক সেবা শুশ্রূষা করলো এবং ভালোবাসলো। সে যত্ন করতে করতে সে সুস্থ হয়ে গেল। শাশুড়ি মা সুস্থ হওয়ার পরে এবার ছোঁয়াচে ছিল যেহেতু রোগটা, সেহেতু ছোট বউ কিছুদিন পরে অসুস্থ হয়ে গেল। কিন্তু অসুস্থ হওয়ার পরেও ছোট বউ সমস্ত কাজ করতো, জানতো যে শাশুড়ির তার পছন্দ ছিল না, শাশুড়ির মনটা তো আনতে হবে, তাই দুই জায়ের থেকেও বেশি কাজ সে করতো, রান্না বান্না খাওয়া দাওয়া, তাদের ওঠার আগেই তার সব কাজ হয়ে যেত। তখন বৌমাকে একদিন খুব বকলো যে তোমার এত শরীর খারাপ, তুমি কেন রান্নাঘরে এসো, যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। মেজো বউকে বকা দিয়ে শুয়ে দিয়েছে। শুয়ে দিয়ে তারপরে সে করলো কি, ছোট বউ মেজো বৌমাকে প্রচুর সেবা শুশ্রূষা করলো, তাকে যেরকম করেছিল
শাশুড়িকে শাশুড়িও ঠিক বৌমাকে অতটা শুশ্রূষা করে অনেক আদর যত্ন করে তাকে সুস্থ করে তাকে তোলার পরে তাকে বলল যে বৌমা সত্যি আমি ভুল করেছিলাম, আজকে তুমি যদি না থাকতে তাহলে আমি হয়তো আজকে বাঁচতাম না, বা আমার দুই বউ তো আমাকে একবারও মুখ দেখলো না যে ছোঁয়াচে রোগ বলে, আর তোমাকে তুমি আমার জাতের না বলে তোমাকে আমি মানিনি, তোমাকে আমি দেখিনি, আর তুমি যা করেছো নিজের মৃত্যুর ভয় করনি, আমাকে দেখেছো, তাই তুমি আজকে থেকে আমার আসল মেয়ে, তুমি আমার বউ না, আমার আসল মেয়ে। জাত দেখে মানুষকে কখনো বিচার করতে নেই, তুমি হচ্ছে আসল মানুষ। যারা আমি জাতের মেয়ে এসেছি তারা তো আমাকে দেখেনি, তখন বউদের ডেকে বলবে তোমরা আমি তোমাদের শাসন করতাম, ঠিকঠাক খেতে দিতাম না বলে তোমরা এত বড় সাজা দিলে যে আমি মরে গেলে তোমরা বেঁচে যাও, তাই তোমরা আমার সামনে কেউ যাওনি, কিন্তু এই মেজে বউকে দেখো, ও জাত বলে ওকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু ওই কিন্তু ভালোবেসে আমাকে সুস্থ করে তুলেছে। তাই আজকের থেকে সংসারের পুরো দায়িত্ব ছোট মেজে বউয়ের। মেজে বউ যা বলবে তোমরা সেরকমভাবে চলবে। কিন্তু দুই বউ তো খুব রেগে গেল যে শাশুড়ি মা সব দায়িত্ব ওকে দিয়ে দিল। যাকে তবুও মানতেই হবে, শাশুড়ি মা যেহেতু বলেছেন। তা মেজে বউ তারপর থেকে সংসারের দায়িত্ব নিলেও সে বড় জায়ের কথা ছাড়া কখনো কোনো কাজ করতো না।